কী ব্যাপার, তোমরা ভাবছো কিচেনটা এরকম ছড়ানো ছিটানো, সেটাই তোমাদের ক্যামেরা বন্ধ করে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, গতকাল পরিবারের সবাইকে নিয়ে ছোট্টখাট্টো একটু খাওয়া দাওয়া হয়েছিল। তাতে বুঝতেই তো পারছো, ঘরোয়া একটু খাওয়া দাওয়া হলে বাসন তো হবেই। তা ওই দিকে তো সব এঁঠো বাসন, আর এখানে সব ধোয়া বাসন। এগুলোকে এখন গুছিয়ে তারপরে এগুলোকে জায়গা মতো রাখতে হবে। সব কালকে অগুছালো হয়ে গেছে। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমাদের পরিবারেও আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। দেখো, এগুলোকে গুছাচ্ছি, এবার এগুলোকে জায়গা মতো রেখে দেবো। আর ওইদিকে বাবা সিঙ্কের মধ্যে আমার জন্য অনেক বাসন অপেক্ষা করছে, তা সেগুলো পরে। এখনও কিন্তু বাসি ঘর ঝাড় দিইনি, আগেই চলে এসেছি। না, আমার এই ঘরে বাসনগুলো এনে রাখতে হবে, কারণ বাটি চামচ সব এইদিকে চলে এসছে। তাই এইবার এদিকে দরজাটা টেনে দিলাম। ছেলে বৌমা এখন শুয়ে আছে, এত সকালে উঠে ওরা কী করবে। তা এই যে চলে আসলাম এইদিকে। এইবার বাসি ঘরটাতে ঝাড় দিতে হবে। আর কর্তামশাই গতকাল এসছে, তখন বাজে 11:30। ওই যে তোমাদের বলেছিলাম যে ও গেছিলো দীঘা তাজপুরে। তোমরা হয়তো বলবে একই কথা ভিডিওতে কদিন বলবে, পরশু দিন বললে, কালকে বলে। দেখো, আমার যেহেতু ডেলি ব্লগ, এবার অনেকে হয়তো আমার ভিডিওতে আজকে প্রথম এসছে নতুন, তারা কি করে বুঝবে যে আমি ওই কথা আগের দিন বলেছি। এর জন্য হয়তো তোমাদের একই কথা আমার রিপিট করতে হতে পারে। চায়ের জল ফুটে গেছে, আওয়াজ হচ্ছে, বন্ধ করে দিই। রান্নাঘর তোমাদের তো দেখালাম, কিন্তু সিঙ্কের উপর এখনও এত বাসন জমা রয়েছে। আর যে বাসনগুলো ধোয়া হয়েছে সব ওই দিকটাই ছিল। তা সকালে চায়ের বাটিটা গিয়ে আগে নিয়ে আসলাম, আর বাসনগুলো গুছিয়ে রেখেছি। ওগুলো মামনি গতকাল ধুয়ে রেখেছিল। তারপর রাতের দিকে যে খাওয়া হয়েছে ছিল, জানো, পাতার প্লেটগুলো ছিল। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, রাত্রে আর খেয়াল নেই। ঠান্ডার মধ্যে বিছানায় পেরেছে, বিছানায় বসে সব খাওয়া দাওয়া হয়েছে। আর ঘরোয়া খাওয়া দাওয়ার একটু তো বাসন তো বেরোবেই, সেটার থেকে রেহাই নেই। তা ঘরোয়া খাওয়া দাওয়া হলে বেশ সবাই মিলে আনন্দ হয়। আমাদের যে কোনো জিনিস একটু সবাই মিলে ভাগে যোগে কম পড়লেও সবাই মিলে খেতে কিন্তু বেশ মজা। আর দেবে খাটনি হলেও কাজের চাপটা বেশি পড়ে না, যে আনন্দের মধ্যে দিয়ে দিনটা কেটে যায়। সবাই একটু হাতে হাতে করে দেয়, বেশ আনন্দেই কালকে দিনটা গেল। কিন্তু একটা বড় কাজ বাকি রয়েছে, জানো, যে কালকে যে অত আনন্দ হয়ে উল্লাস করেছি, সেই ভিডিওটা এখনও এডিটিং বাকি আছে। একটু এডিটিং করিনি, ভিডিওটা এখনও গুছিয়ে উঠতে পারিনি। প্রত্যেক দিনই তোমাদের বলি যে এটা হয় না, ওটা হয় না, কিন্তু ঠিক সময় মতো পোস্ট হয়ে যাবে। এই কাজের মধ্যেই আগে চা খাই, তারপরে এই কাজ করতে করতে ভিডিওটা এডিটিং করব, তারপর তোমাদের পোস্ট করব। তা বন্ধুরা, নতুন ব্লগ শুরু করলাম। তোমরা সারাটা দিন সাথে থাকো। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। আর বলবো না, অনেক কাজ আছে। চায়ের জল ফুটে গেছিলো, ইন্ডাকশান অফ করে দিয়েছি। কথার মাঝখানে ইন্ডাকশান ইসে না গে আওয়াজ হয়। কালকে গাজরের হালুয়া যে করেছি সসপ্যানে, এই দেখো, এইটুকু আমাদের মামনির জন্য রেখে দিয়েছি একদম। আর ময়দা মাখাটা একটু ছিল, ভাইয়ের বউ আমাকে বলছে রেখে দাও, কি করবো। আমি বললাম না, এতটা ময়দা মাখা দিয়ে কিচ্ছু হবে না, এতটা পরিমাণেই তো ওকে অর্ধেকটা দিয়ে দিয়েছি। অর্ধেকেরও কম নিয়েছে, আর কিছুটা ময়দা, তাও এই দেখো, অতটাও না, এই ঢুকাইনি ফ্রিজ এখন। এই দেখো, ফুটঠুর নেই, ও এরকম এর থেকে একটু কম নিয়ে গেছে, আর এইটুকু মজাই বেশি হয়েছে। মজা, বেশ মজা। শুনছো, চা হয়ে গেছে। ছেলে বলেছিল, মা বাবা আসবে এত জার্নিং করে, তুমি আমাকে সকালে ডেকে দেবে। তা ও উঠে গেছে, ছেলে উঠে গেছে। চা দেবো। এদিকে আমাদেরও বিছানায় শুয়ে আছে, আর ছেলে গেছে ওয়াশরুমে, আর দোকানে কাস্টমার এসছে।
অবশ্য আমি দোকানে সব কিছু তো দিতে পারি না, যেটা ধরো মানে চিনি সেটাই দিতে পারি। আর এমন কাস্টমার এসছে মোবিল নিতে এসেছে, আর এটা আমি চিনি, তা বৌনির কাস্টমার, তা আমাদের ও শুয়ে আছে। আমি বললাম কি যে থাক আমি এটা দিয়ে দিই, তা এটাকে আবার প্যাকিং করে দিয়ে দিলাম। আর ছেলে ছিল ওয়াশরুমে, আর ওকে তো চা করে ডাকলাম, ও আসলে চোখটাই খুলতে পারছে না। নাইট টু নাইট ট্যুর কিন্তু প্রচণ্ড জার্নি হয়, শরীর একদম টায়ার্ড হয়ে যায়। টেবিলের ওপর বৌনির পয়সাটা, ওটা নিয়ে যাস দোকানে। চাটা তখন করেছি, খাওয়া হয়নি, ও শুয়েছিল বলে আর চাটা খাইনি। এখন এই যে চাটা আবার গরম করে নিলাম। হ্যাঁ, ছেলে দোকানে গেল, ছেলে বাবাকে বললো তুমি পরে আসো। ছেলের বাবা ঘুরে এসছে না, এই জন্য বলছে বাবা তুমি পরে আসো। ও দোকানে গেল। আজকে বৌনিটা আমি করলাম, আমার হাতেই হলো। এখন মামনি আবার রান্নাঘরে। সকালবেলায় একটা দুঃসংবাদ এসছে, ওদের এক রিলেটিভের। বেশি নে না, এই রান্নাঘরে কি করছিল, আওয়াজ হয়েছে, ভয় লাগে, কিছু আওয়াজ নেই। পিসি, বাবার পিসি না তোর পিসি? এটার মধ্যে বিস্কুট আছে, দেখেছি মনে হয় ভিডিওতে আছে মনে হয়। কখন মারা গেছে? এরকম একটা খবর শুনলে সত্যিই খুব খারাপ তো লাগেই। দেখলে তো আমাদের বৌমার মুখটাও ভালো নেই, কারণ ওরও মনটা খারাপ লাগছে। আর আমার মানে ওদের বাড়ির কাছাকাছি ওই পিসিটার বাড়ি, তা উনি হসপিটালে ছিল, হসপিটালেই ঘটনাটা ঘটেছে। তা হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসবে, তা অনেকে দেখো কাছাকাছি তো, যেহেতু আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়েছে, অনেকে এই সংবাদটা শুনে দেখতে যায়। কিন্তু তোমরা আমার ভিডিও প্রথম থেকেই দেখো, আর তোমাদের আমি সব সময় বলি আমি ওই অবস্থার মানে কোনো মানুষকে দেখে সহ্য করতে পারি না, আগাগোড়াই। মানে আমি কোনো দিনই ওই দুঃসংবাদ শুনে দৌড়িয়ে তাকে দেখতে যাব না। এমনকি আমাদের গলিতেও কত এরকম ঘটনা ঘটেছে, আমি গিয়ে সামনে দাঁড়াতে পারি না। তাই আত্মীয়তা হওয়া সত্ত্বেও আমি আজকে আর যেতে পারলাম না, কারণ আমি এটা সহ্য করতে পারি না। আর আমাদের ও যেতে পারলো না, কারণ গতকাল রাত্রে ওখান থেকে এসছে, ওরও শরীরটা সেরকম ভালো না। এবার কাছে গেলে তো শ্মশানে যাওয়াটা উচিত। আর ছেলে বুঝতেই তো পারছো 1 বছর হয়নি। আর এইদিকে মামনি বাসনগুলো সকালবেলা তোমাদের বললাম না, সিঙ্কে আমার জন্য বাসন অপেক্ষা করছে, কিন্তু না, এদিকে আমি ভিডিওটা ঘর মুছে এডিট করতে একটু বসেছি। তারপর দেখি মামনি ও আবার বাসনগুলো মাজতে দাঁড়িয়েছে। আমি বললাম তুই সরে যা। বললাম মামনি তুমি আমাকে একটু জুস করে দাও, ওই যে বিট গাজরে, আমি বাসনগুলো মেজে ফেলি। তারপর আমি তাই করলাম। ও অনেকবার বললাম যে তুই সরে যা, আমি ঝটপট করে কাজগুলো সেরে নিই, কেননা এডিট করতে গিয়ে আমার অনেকটা সময় গেছে। তখন বললো না হয়ে যাবে, তুমি আমাকে জুসটা করে দাও। তা আমি আবার ওর জুসটা করে দিচ্ছি। আর আজ রাত্রে একটু আলুর দম রেখেছিলাম, কালকে দুপুরে রান্নার পরে সরিয়ে রেখেছিলাম যে ও আস্তে আস্তে কখন আসে। তা সেটা এখন ফ্রিজে দেখি রয়েছে, মনেই ছিল না। তা ছেলেকে বললাম যে 2টো লুচি করে দিই, টিফিনে খেয়ে নিই। আর আজকে আবার পূর্ণিমা, আমাদের ও রাত্রে এসে খায়নি। তা পূর্ণিমা, এইটা ভেজে দিয়ে বাবুকে তারপরে যাব ঠাকুর ঘরে। আর কি রান্না করব ভিডিওটা এডিট করে এক্সপোর্ট করে নিলাম। তেল বসিয়ে দিয়েছি, বললাম না তোমাদের ময়দা মাখাটা তো দেখালাম। আলুর দমটাও গরম করে নিলাম জানো। ওই জায়গায় আছে। হ্যাঁ হ্যাঁ, মুনার বলে দুটো ওই জায়গায় আছে। ধুয়ে দিয়েছিস? হ্যাঁ বলছি ও না বললো ম্যাগি খাবে, তাহলে খেয়ে যেটা খাও।
বাবুকে ফোন করে হ্যাঁ খাবে ও না আসতে বল, বলে এসে খেয়ে যেতে বল। এই এটা কোথায় বাটিটা চায় আসছে বাবু, ভালো আসছে। হয়ে গেছে তো, ও তো দুটো বেশি খাবে না, আবার ঠান্ডা হয়ে গেলে। জলের ড্রামটাও তোলে রে মা, কোথায় জলের ড্রামটা ওই যে নিচে আছে। ধুলার মামি না না, ওই যে 5 লিটারের জারের ওইগুলো দিয়ে তো রান্না করি, এগুলো তো ম্যাগির জন্য একটু বসিয়ে তো ওই জলই, ওই জল আছে না, ওইটার ঢাকনাটা তুলে দেখো বসিয়ে। ছেলে লুচি আলুর দম খাচ্ছে আর বৌমা ম্যাগি করেছে। ম্যাগি কার জন্য করেছে জানো? তাকে তো তোমাদের আমি দেখালাম না। বৌমার যে পিসিটা আজকে মানে বললাম না মারা গেছে, সেই পিসির নাতিটা বাড়িতে ছিল, সেই নাতিটাকে বৌমা আনিয়ে রেখেছে। কত হবে মনে হয় 6-7 বছর, যাই হোক সেই বাচ্চাটা আছে আমাদের বৌমার ঘরেই, ও শুয়ে শুয়ে টিভি দেখছে। তা বলেছিলাম যে লুচি আলুর দম খাবে কি না, তা বৌমা বললো না মামনি ওকে ম্যাগি করে দিই, ও ম্যাগি খাবে। তা বললাম ঠিক আছে, বাচ্চা মানুষ যেটা খেতে চায় সেটাই করে দে। তা ও ম্যাগি করলো। কালকে কড়াইশুঁটি কচুরি আর আলুর দম মিস করে গেছিলো বলে সকালবেলা দিলাম, আর গাজর আলু একটু ছিল, মামনিকেই দিয়ে দিলাম। আর এই জন্যই আমি এখন যাই পুজো দিতে। পূর্ণিমা ভাবছিলাম বিকালে দেবো, কিন্তু বিকালে দেওয়া যাবে না, 4:20-তেই পূর্ণিমা ছেড়ে যাবে। তা যাই সিন্নিটা ঠাকুরকে দিয়ে আসি, ওই ঘরে আবার একটু বেশ কিছুক্ষণ সময় লাগবে। পানটা ছাড়া ছিল, বন্ধ করেছো? আজকে গায়ে জল ঢাললাম, একটুও ঠান্ডা লাগছে না। আর আমার বৌমা আর ছেলে নাম মানে দীক্ষা নেওয়ার পর এই প্রথম ওদের পূর্ণিমা। তা আমি বলেছি ওরা তো এখন যে যার কাজে ব্যস্ত, আমি বললাম যে পরে স্নান করে এসে তোরা গুরুদেবকে নমস্কার করে যাবে। এমনিও রোজ আমার ছেলে এই ঘরে ঢুকে, বৌমাও ঢুকে। কে? আমি মোবাইলে দেখলাম যে পূর্ণিমা আজকে বিকেল 4:20-তেই ছেড়ে যাবে, কিন্তু কারোর মুখে আবার শুনতে পেলাম, আসলে কি বলতো পঞ্জিকাটা দেখিনি, যে না ভোর রাতে 4:20-তে ছাড়বে। যাক, পূর্ণিমার মধ্যে পুজোটা দেওয়ার কথা না, যদি রাতের দিকে ছাড়তো না তাহলে আমি সন্ধ্যাবেলা ধীরে সুস্থে দিতে পারতাম, এই তাড়াহুড়ার মধ্যেই দিতে হলো। তা যাক গিয়ে পুজোটা তো আমার দেওয়া হয়ে গেল, কি বলো? পুজো দেওয়া হয়ে গেছে, আর সিন্নি একটুখানি করলাম, ঠাকুরকে দিয়েছি যেহেতু পূর্ণিমা বললাম তোমাদের, তা সবাই একটু একটু করে মুখে দেবো, মানে আঙুলে ছুঁয়ে, আর বৌমাকে দেবো, ও খেতে ভালোবাসে। কারণ আমাদের সিন্নি করলে ছেলে আমি আমাদের ও সবাই সমান, তা মামনি ভালো খায়, তা ওকে দিয়ে দেবো। ও যে ভালো খায় সে খুব একটা ধান, এটুকু নিয়েই এখন একটু একটু করে আঙুলের নিচে যাই, দোকানে একটু দিয়ে আসি। বেলা কিন্তু অনেক হয়ে গেছে, আর গতকাল বিয়াই যা মাছ দিয়ে গেছে, সেই মাছ শাশুড়ি মা তো যে রূপচাঁদ মাছ একটা দিয়েছে, 2 ননদ নিয়ে গেছে, আর শাশুড়ি মা নিচে করছে। আর আমাদের তো ছেলে, আমরা তো খাই না ওই মাছ, তার কাতলা মাছটা যে দিয়ে গেছে সেটা ফ্রিজে, তা দেখি ওটা বের করবো, এখন বরফটা ছেড়ে গেলেই হয়। আর ডাল তো হবেই, চাল ভিজিয়ে রেখে দিয়েছি। আর বাসন আমার মামনি সব মেজে নিয়েছে, মেজে ঠেজে ও এখন ওই ঘরে, ওই যে ওদের একটা বললো না মানে মামনির পিসি, তা সে মানে মারা গেছে, তার নাতি আবার এসছে, ওর কাছে রয়েছে, আর তার ডেড বডিটা এখনও হসপিটালে আছে, আনেনি, তারপরে পরে আনবে। তো বাচ্চাটাকে এখানে রেখে গেছে, বাচ্চাটা ওর ঘরে রয়েছে, ও ওইখানেই আছে। বাচ্চাটাকে একটু ম্যাগি করে দিল, খেলো। তা আমি এদিকে কাজটাজগুলো এবার সেরে নিই, আর দেখা যাক কী কী ঘুরে এসেছে জামা কাপড়, আজকে আমি কাচতে পারলাম না, ওই যে ভিডিওটা এডিট করা বাকি ছিল না, তারপরে বলছিল বলে লাগবে না আজকে কাচতে, তুমি কালকে কেচে দিও। তা আমাদের
মামনি বলছিল যে আমাকে দাও, আমি কেচে দিই। আমি না, তুই বাচ্চাটা এনেছিস, বাচ্চাটা বাচ্চা মানে কি একটু বড় হলো না, ও একা ঘরে রেখে তুই কাজ করবি, তুই বরঞ্চ যা ওর কাছে। ডাল সেদ্ধ থাকেই। কালকে এতক্ষণে বাড়িতে মা ছিল, ভাইয়ের মেয়েটা ছিল, তারপরে কালকে সন্ধ্যাবেলা সবাই আসলে বেশ ভালো লাগে জানো তো। এর সঙ্গে এখন লড়াই করতে হবে। রান্নাঘরে মানে পুজো দিয়ে ঢুকে তোড়জোড় দেখো না কীভাবে দৌড়াদৌড়ি করছি। সেরকম কিছু রান্না করব না, তবুও দৌড়াদৌড়ি শুরু করে দিলাম। টিফিন তো দেওয়া হয়ে গেছে। মামুনি খায়নি, মামুনি ম্যাগি খেয়েছিল, ওই বাচ্চাটাকে করে দিয়েছিল, ও লুচি খায়নি। আর জানো তো, প্রত্যেকটা দিন কিন্তু প্রতিটা মানুষের জন্য নতুন দিন জীবনের, তাই না? কিন্তু সেই নতুন দিনগুলো যে আমাদের জন্য ভালো হবে না, ভালো হয় না ঠিকই, প্রতিটা দিন তো একরকম যায় না, কিন্তু ওই দিনগুলোর মধ্যে কিছু থাকে ভালো। সেটা হয়তো আমার ক্ষেত্রে হয় না, অন্য কারোর ক্ষেত্রে হয়। আবার ওই দিনগুলোতে কিছু খারাপ থাকে, সেটা হয়তো তার সাথে হয় না, আমার সাথেই হয়। এই হচ্ছে আমাদের জীবনধারা। কাজ করতে গিয়ে আজকে হঠাৎ এই কথাটা মনে পড়লো, কেননা সকালে এই খবরটা শোনার পর। আর এই দেখো, গতকাল এত বাসন, মানে বুঝতেই তো পারছো, রান্নাবান্না হয়েছে। বাসনগুলো যখন গুছাচ্ছিলাম তখন ইন্ডাকশানে ডালটা বসিয়ে দিয়েছিলাম, সেই টমেটো দিয়ে ডাল। আর টমেটোর ডালটা খেতে ভালোই লাগে। আর আজকে দেখো, এদিকে ছিল ভিডিও এডিটিং করা বাকি, প্লাস পূর্ণিমা ছিল, যার জন্য সময়টা বেশি লাগলো। আর আজকে কিন্তু কোনো কাঁচা ধোয়াই করলাম না। রোজ আমি যেটা করি সেটাই তোমাদের দেখাই, আর রোজ আমাদের টমেটোর ডাল হয়, সেটা তো জানি। মাছগুলি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর কিছুটা গতকালের ট্যাংরা বেলে মাছ রয়েছে, ট্যাংরা মাছ রয়েছে, আর মাছ তেল গরম বসিয়ে দিলাম। হ্যাঁ বল মা। না, কিচ্ছু ধোয়ার নেই। আর এখন আমি আর কিছু কাচতে দেবো না। বাবুর ওই বাপির ওই ভারী ভারী জ্যাকেট ফ্যাকেট, তুই বরঞ্চ স্নান করে বাচ্চাটার কাছে যা যা। হ্যাঁ না, পড়বি, তুই পড়বি না, আমি সব স্নান করি যখন ধুয়ে দিই, তুই যা, তুই স্নান করে নে। এখন আমার বলছে বাপির জামা প্যান্ট দাও, আমি কেচে দিই। আর রোদটা হয়ে গেছে না, এখন দিলে সেই জ্যাকেট জুকেট শুকাবে না। আর ওই একটা বাচ্চা বললাম না তোমাদের, এখন রুই মাছটা করি দেখি। আমার রুই না, ওটা মনে কাতলা, মাথাটা বড়, মাথা দুটো দিয়ে কী করবো। গতকালে বেলে মাছ রয়েছে। তুমি কি স্নান করতে যাচ্ছ? হ্যাঁ, স্নানটা করে নাও। আজকে একটু কেমন ওয়েদারটা ঠান্ডা নেই যেন, বাইরে শোলে বসে আমি ঘামে গেছি। ওই তো ঠান্ডা। বাবাকে দিয়ে আজকে মানে দোকানে বসতে দিচ্ছে না, বলছে কি যাও। আসলে কি বলো তো, ওই জানে যে বাবা ঘুরে এসেছে, গাড়ি জার্নি করেছে, এই রাস্তা রাস্তায় ঘুরছিল বাবা। আজকে আমি সেরকম কাজই দেখাতে মানে করিও নি, দেখাবো কাজ করলে তো। কি মা, ভাত আছে কেন, কে খাবে? বাচ্চাটা আমি ভেবেছি বিকেলবেলা যাবে, কিন্তু মামনি বলছে যে না, এখনই চলে যাবে, ওদের বাড়ির লোকজন সবাই চলে এসছে, ওকে ডাকছে। তা মামনির মামার ছেলে আবার বাচ্চাটাকে নিতে এসছে। তা দুপুরবেলা বলো, আর আমি তো সবে ওভেনে মাছ ভাজা বসিয়েছি, তারপরে ওখান থেকেই একটা মাছ কড়া করে ভেজে দিলাম, ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে। বাচ্চাটা খেয়ে তারপর আবার চলে গেল। এখন আর লেজাকে দাঁড় করিয়ে ভাজি, আমি যখন কিছু ভাজি বেশ ভালো করে ভাজি। তো
আমাদের ও বললো ডালের সঙ্গে মাছ ভাজা খাবে, কিন্তু বাবু তো ভাজা মাছ খাবে না, বাবুর জন্য এই দেখো পেঁপে এরকম মানে একটু শক্ত শক্ত ভালো লাগে, একদম তুলতুলে নরম হলে ভালো লাগে না। ছেলে তো খাবেই না, ওকে তো কোনো ফল খাওয়াতে পারি না, একমাত্র পেয়ারা ছাড়া ও কোনো ফল পছন্দ করে না, পেয়ারাটাই ভালো খায়। আমাদেরও একটু উচ্ছে ভাজা দেখো ফ্রিজে এনে রাখা হয়েছে, কি অবস্থা। উচ্ছে ভাজা করবো, যে একটু কাতলা মাছ করবো, একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেবো। কেন বলো তো, এই কাতলা মাছটা তো মানে ইসের থেকে ধরা না, বড়ো কাতলা না তো, এবার যদি গন্ধ টন্ধ পায় এর জন্য তেলের এই এক পিস মাছ আমাকে এরকম করে করতেই হবে। মাছটা কই তাও তো পুরো ভাতটা খায় না, সে তো তোমরা জানোই। আর এই যে বেরেস্তাটা পরে ছড়িয়ে দেবো। এটা ওই যে রান্না বান্না দেখায় না যে ভাবটা ওঠে, ওটা মাঝে মাঝে ঘোলাটে হয়ে যায়। এবার এই যে করলাগুলো কেটে নুন মাখিয়ে রেখেছি, করলাটা ভাজা করবো। কি হয়েছে, কি কালো বিড়ালটা স্নান হয়ে গেছে বাবা? মোর হয়েছে নাকি ডাক দে, তা খেয়ে নে। আর বলো না, ছেলের জন্য এক পিস মাছ করলাম, খেলো না, বলে তিতো। শুধু পাঁপড় ভেজে দিলাম, পাঁপড় ভাজা ডাল দিয়ে ভাত মেখে সেই ভাতটাও রেখে দিল। ব্যাস বলে মা একটু মাংস আনতে হবে, তখন তুই তো সকাল থেকে কিছু বলিস নি। তা মামুনির আর বাবুর খাওয়া হয়ে গেছে, মামুনির মনটা খুবই খারাপ হলি, তো যাই হোক তার হসপিটালে তো ওই অবস্থা। বাচ্চাটা খেয়ে গেল, বাচ্চাটাকে খাইয়ে পাঠিয়ে দিয়েছে। আর যেহেতু 1 বছর হয়নি, আমার বাবুও যেতে পারছে না শ্মশানে। আর এদিকে মা ফোন করলো, মার কাছেও সেই খবর, গড়িয়াহাটা আমাদের এই জানাশোনা একজনের এই একই অবস্থা। আজকে দিনটা যেন কেমন লাগছে সত্যি, এই একটার পর একটা এই খবর। ঠিক আছে, এবার আমরাও খেয়ে নিই। আর মাছের মাথা টাথা ভেজেছি না, আমি আর করিনি, মাছ ভাজা আমাদের মেয়েটা ভালো খায়, সে মাছের মাথা টাথা সব ভাজা ওইভাবেই রয়েছে। আর আমাদেরও ভাত মাখা রেখে ওর একটা ভাজা মাছ দিচ্ছি, যে ভাত মাখা খেতে দাও, থালায় ভাত উচ্ছে ভাজা দিয়ে খেয়ে খেতে খেতে দোকানে কাস্টমার এসে বাবু কী জিনিসটা খুঁজে পাচ্ছে না, আবার দিতে গেল। এবার আমি বসি খেতে। আর এটার মধ্যে আছে জলপাইয়ের চাটনি, কৌটোটা নিয়েই বসতে। কি হয়েছে, পেয়েছে? আসেনি গ্যারেজে করে। খাওয়া দাওয়া শেষে বাসন ধুতে একদমই ভালো লাগছিল না, এখন ধুয়ে নিলাম, পামটা ছেড়ে নিলাম। দেখতে দেখতে সন্ধ্যা হতে যায়, কিন্তু তার আগে আমাদেরও আর দোকানে একজন এসছে, চাটা করে দিও, সে আবার বেরিয়ে যাবে এক্ষুনি গাড়ি নিয়ে, তারপরে চেঞ্জ হয়ে ঠাকুর ঘরে যাব। আর ওই যে ব্রিজের কাজ হচ্ছে না, সারাক্ষণই আওয়াজ, আর রাতের দিকে বেশি আওয়াজ। আমাদেরও তো চিনি ছাড়া চা খায়, তা 2 কাপ যদি একই রকম নিই গন্ডগোল হয়ে যাবে, এই জন্য 2 কাপ 2 রকম নিলাম, একটা চিনি দেওয়া একটা চিনি ছাড়া। ছেলে আবার এখান থেকে ঘুগনি নিচ্ছে, এই যে ঘুগনিওয়ালা বলে মা খাও, সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, আমি একটু ঘুগনি খেয়ে নিই। ওই যে ঘুগনিওয়ালার হাড়ি, এই যে আমার ঘুগনি। আর মানে মামুনির হচ্ছে কি, এটাকে কি বলে, চানা ঘুগনি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, খুব ভালো। এই যে বাবু পাঠালো চানা,
মা ফোন করেছিল, অনেকক্ষণ মার সাথে কথা বললাম। এই যে গতকাল মায়ের সঙ্গে এই আমার একটা ফোন ছিল না ঘরে, সেই ফোনটা চেঞ্জ করা হয়েছে। মানে মায়ের এই যে ফোনটা জানো তো, এই যে ফোনটা, মায়ের ফোনটা পুরো মা একটু এই দেখো মায়ের এই যে ফোনটা না, এই যে এরকম ফেটে গেছে। তারপরে আমার কাছে একটা ভালো ফোন ছিল, তা ওটা মাকে দিলাম। কিন্তু এটার একটাই সমস্যা, এই যে এরকম হচ্ছে আর চার্জই নিচ্ছে না, এই হয়ে হচ্ছেই না। সকাল থেকে মানে কতবার বরঞ্চ ছিল মানে ঠাকুরের ভিডিও দেখে, তারপরে ঠাকুরের সমস্ত কিছু শোনে, সেই ফোনটা কিছুতেই মানে ফোনটা ফেটে গেছে পড়ে গিয়ে কাজটার সামনে। তা আমার কাছে একটা ফোন ছিল, আমি সবসময় ওটাতে মানে একটু এমনি ওটার মধ্যে সমস্ত কিছু হতো, কোনো সিম ছিল না ওর মধ্যে। তাহলে মা ওই ফোনটা যখন ভালো, তুমি বরঞ্চ এই যে কাজটা ফেটে গেছে, এই ফোনটা আমি তো সেই ঘরে গান শুনবো, কোনো সময় ঠাকুরের কিছু দেখি শুনি, তা বললাম ওইটাতে ব্লগ দেখি, তা বললাম এটা তোমার ঘরেই থাকবে, তুমি বরঞ্চ এই ভাঙাটা আমাকে ফাটাটা দিয়ে যাও, তুমি ওটা নিয়ে যাও। তা এইবার মার কাছে এটা ভালোই চার্জ হতো, এখানে আসার পর থেকে আর এটা চার্জ হচ্ছেই না। এই যে দিচ্ছি এরকম করছি আর চার্জ হচ্ছে না, কি জানি বন্ধ হয়ে যাবে ফোনটা। তাই মার সঙ্গে কথা বলতে বলতে অনেকক্ষণ ধরে মা কথা বললো গড়িয়াহাটার থেকে। আর মাকে তো বলতে পারি না মা ফোনটা রাখো, তার মাঝখান দিয়ে মানে আমাদের বৌমা গেল বাড়িতে। ও বাড়ি গেল কেন, চানা খেলো, তারপরেই বেরিয়ে গেল ওরা, বাবু দিয়ে আসতে গেল। ওর ওই যেহেতু পৌষ মাসে মানে বিয়ের পর ঘুরে আমাদের বাড়িতে এসেছিলো, যে সংক্রান্তিটা না আগামীকাল, তা আগামীকাল মঙ্গলবার যাবে, তার জন্য আজকে এই যে এখন বেরিয়ে গেল। তো মার সঙ্গে ফোনে কথা বলছিলাম বলে আর তোমাদের দেখাতে পারলাম না। তা ঠিক আছে চলো, আমি এখন একটু ওই ঘরে আবার বিছানাটা করি গিয়ে, কেননা আমার ছেলে তো আজকে আবার এই যে এখানটা সমস্ত কিছু বিছানায় গুছানোই আছে, শুধু একটুখানি চাদর পেতে এই মানে যে চাদরটা এসো। বাবুর বিছানা হয়ে গেছে, একটা কোনা খোলা রেখেছি, আর বিরিয়ানি দোকানে শাটার পড়লো। এখন কটা বাজে জানো, 11:20 বাজে। আর আমার বাবু কিন্তু 10:30 ঘরে চলে এসছে। ঘরে এসছে মানে কি, টিভিতে খেলা দেখছে ওই ঘরে। বলো মা এটা খোলা রাখো, ওইদিকে লাইট জ্বালানো থাক, আমি খেলা দেখে আসি, তুমি ডিউটি করার সময় আমাকে ডাকবে, তারপরে এসে আমি এখন বাবা এখন রুটি করবো, 11:20 বাজে তো, করে ফেলে। আর রুটি দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসেছে এই যে, সকালে তো দুপুরে তো ভাতই খেতে পারেনি। চিকেনের এই রেসিপিটা আমি ঠিক নাম বলতে পারবো না, তো এইটাকে আমাকে মাইক্রোওভেনে আবার গরম করতে হবে। ছেলে এনেছে, ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, অনেক রাত হয়েছে, আজকে ব্লগটা এখানে শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।